ক্রিকেটের সবচেয়ে দুর্ভাগা দলটার নাম সম্ভবত নিউজিল্যান্ড। কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ক্রিকেটের এই অভাগা আর কেউ নয়, নিউজিল্যান্ড। টি-20, ওয়ানডে ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে দলটা আইসিসি টুর্নামেন্টের একের পর এক ফাইনাল খেলেছে, কিন্তু তাদের ট্রফি ক্যাবিনেট এখনও সেই তপ্ত মরুভূমির মতো। 2000 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আর 2021 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বাদ দিলে তাদের ঝুলিটা বড়ই শূন্য। ক্রিকেটের বড় মঞ্চে নিউজিল্যান্ড এমন এক দল যারা সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে লড়াই করে, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে ভাগ্য তাদের দিক থেকে নিষ্ঠুরভাবে মুখ ফিরিয়ে নেয়। টি-20 বিশ্বকাপ দিয়েই শুরুটা করা যাক। 2021 টি-20 বিশ্বকাপে ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছিল নিউজিল্যান্ডকে। বৃথা গিয়েছিল কেইন উইলিয়ামসনের নিঃসঙ্গ লড়াই। সেদিন 48 বলে 85 রান করেও দলকে তিনি জেতাতে পারেননি। এ তো গেল 5 বছর আগের কথা। বছরখানেক আগে অর্থাৎ 2025 সালেও একটি শিরোপা জিততেও জেতেনি নিউজিল্যান্ড। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গিয়ে হেরে এসেছে তারা। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হয়েও ভারতের কাছে ফাইনালে তারা হেরেছিল 4 উইকেটে। একেবারে তীরে এসে তরি ডুবানো যাকে বলে। শুধু দু একবার নয়, কিবিরা তীরে এসে বারবার তরি ডুবিয়েছে। বিশেষ করে 2019 বিশ্বকাপ ফাইনালের স্মৃতি এখনও তরতাজা। সেই ব্যাচে মূল খেলার 100 ওভার শেষে স্কোর টাই হওয়ার পর সুপার ওভারও টাই হয়েছিল, কিন্তু আইসিসির তৎকালীন এক অদ্ভুত ও বিতর্কিত বাউন্ডারি কাউন্ট নিয়মে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়। হার না মেনেও ভাগ্যের মারপ্যাচে ট্রফি হাতছাড়া হওয়ার এমন নিষ্ঠুর অভিজ্ঞতা নিউজিল্যান্ড ছাড়া আর কোনো দলকেই সম্ভবত পেতে হয়নি। কেইন উইলিয়ামসনের সেই বিষণ্ণ মুখটি ক্রিকেটের ইতিহাসে এক চরম আক্ষেপের প্রতীক হয়ে আছে। এর আগে 2015 বিশ্বকাপেও তারা ফাইনালে গিয়ে হেরেছে। পুরো আসর জুড়ে অপরাজিত থাকা দলটা ফাইনালে সেদিন অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি। নিউজিল্যান্ড 2009 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে হেরে খালি হাতে ফিরেছিল। নিউজিল্যান্ড ক্রিকেটের এই দুঃখগাথা যুগ যুগ ধরে বয়ে চলছে। মাত্র 50 থেকে 55 লাখ মানুষের এই দেশ থেকে উঠে আসা ক্রিকেটাররা ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো ক্রিকেটীয় পরাশক্তিদের কাঁপিয়ে দেয়। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে মোট 9 বার সেমিফাইনাল খেলা এবং 2 বার ফাইনালে উঠেও শিরোপা শূন্য থাকা নিউজিল্যান্ডের ক্রিকেটের এক অলিখিত ও করুণ দীর্ঘশ্বাস। 2019 বিশ্বকাপে বেন স্টোকসের ব্যাটে লেগে হওয়া অনাকাঙ্ক্ষিত ওভারথ্রো বা বাউন্ডারি গণনার মতো অদ্ভুত নিয়মগুলো বারবার প্রমাণ করেছে যে ক্রিকেটীয় ভাগ্য তাদের প্রতি বড্ড বেশি কঠোর। আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বে তাদের রেকর্ড যেমন ঈর্ষণীয়, ফাইনালে তাদের হারের পরিসংখ্যান ঠিক তেমনি হৃদয় বিদারক। নিউজিল্যান্ডের ক্রিকেট মানে হলো শেষ মুহূর্তে তীরে এসে তরি ডোবা। 2026 সালেও সেই অভিশাপ যেন পিছু ছাড়ল না কিউইদের। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ালেও ভাগ্যের কাছে তারা যেন এক অসহায় শিশু। এই দলটা যখন মাঠে নামে তখন ক্রিকেট বিশ্ব এক লড়াকু যোদ্ধাকে দেখে, যিনি শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করতে জানেন, কিন্তু যুদ্ধের শেষে বিজয়ের তিলকটা আর কপালে জোটে না। ম্যাককালামের সেই বিধ্বংসী ব্যাটিং স্টাইল কিংবা উইলিয়ামসনের সেই শান্ত ও ধীর স্থির স্বভাব, সবই যেন এক সুতোয় গাঁথা। সবার গন্তব্য ছিল একটা সোনালী ট্রফি, কিন্তু নিয়তি বারবার তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ড দলটা যখন হারে তখন প্রতিপক্ষ দলও হয়তো মনে মনে একটু হলেও ব্যথিত হয়, কারণ এই দলটার মধ্যে কোনো অহংকার নেই কোনো বিতর্ক। মাঠের ভেতরে স্লেজিং নেই, মাঠের বাইরে নেই কোনো স্ক্যান্ডাল। সাদা মনের একগুচ্ছ মানুষ সাদা পোশাকে বা কালো জার্সিতে নিজেদের সেরাটা দিয়ে যায়। তারপরেও নিউজিল্যান্ডের ক্রিকেট মানেই এক বুক হাহাকার। নিউজিল্যান্ডের ক্রিকেট মানেই এক ক্রাশ মুগ্ধতা, আর তার শেষে এক বিষণ্ণ বিদায়। নিউজিল্যান্ড ক্রিকেটের এই হাহাকার হয়তো কোনো একদিন শেষ হবে, হয়তো কোনো একদিন ভাগ্য নিজে এসে তাদের হাতে জয়ের মালা তুলে দেবে, কিন্তু সেই দিন না আসা পর্যন্ত নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে একটি দীর্ঘশ্বাস চিরকালই অনুরণিত হতে থাকবে। এটাই নিউজিল্যান্ডের বাস্তবতা, এটাই ক্রিকেটের সবচেয়ে আবেগী আর ট্র্যাজিক এক গল্পের নাম।